হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলুর চিপস কার না ভালো লাগে? বড় বলেন, ছোট বলেন, সবার কাছেই কিন্তু খুবই ভালো লাগে। এই আলুর চিপসটা যদি আপনারা দোকান থেকে বাচ্চাদের কিনে না খাইয়ে ঘরেই যদি সহজভাবে বানিয়ে সবাই মিলে খেতে পারেন, তাহলে খুবই ভালো হয়। দেখেন, এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে এটাকে এমন পাতলাভাবে কেটেছি যাতে করে একদম পাতলা হয়, সেভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে একটি শুকনো কাপড়ে এটাকে ভালোভাবে পানি শুকাতে হবে যাতে করে একটুও পানি না থাকে। দেখেন, আমি একটি পরিষ্কার কাপড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। তারপর আমি শুকানোর পর দেখেন এখানে কতটা জড়জড়ে হয়েছে। তারপর এখানে আমি একটা কড়াইয়ে গরম তেল বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একদম যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এই আলুর চিপগুলো ভেজে নেব। এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে যাবেন না। আলুগুলোকে একদম ফুটন্ত তেলে দিতে হবে যাতে করে এটা মুচমুচে হয়, আর আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হবে। যতটা আপনি ফুটন্ত তেলে দিতে পারবেন ততটা মুচমুচে হবে। তো দেখেন আমি এখানে কিভাবে ভেজে নিলাম। তো এভাবে আমি পরপর সবগুলো আলুর চিপস ভালোভাবে ভেজে নেব। তো এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আর এই আলুর চিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। তো এখানে দেখেন আমি পরপর সবগুলো আলুর চিপস ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু ব্রাউন কালারের হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো আলুর চিপস ভেজে নেব। এই আলুর চিপসটা কিন্তু আপনারা আলু পানিতে না ভিজিয়েও করতে পারেন, সমস্যা নেই, একই রকম হবে। তো আমি এখানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পানি শুকিয়ে কিন্তু ভেজেছি। আপনারাও এভাবেই চেষ্টা করবেন, দেখবেন একটা আলু আরেকটার সাথে মিশবে না। তো আমি এভাবে সবগুলো আলু ভেজে নিলাম। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এইভাবে বাচ্চাদের বাড়িতে আলুর চিপস বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একটি মশলা বানিয়েছি, সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। এভাবে যদি আপনারা বাচ্চাদের আলুর চিপস খেতে দেন তাহলে অবশ্যই ওদের খুবই ভালো লাগবে। তাই আপনাদের অনুরোধ করছি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই মশলাটা কিন্তু আমি বানিয়েছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো করে, আর দিয়ে দিয়েছি বিট লবণ। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে দেখতে আপনারা বুঝতে পারছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হাত দিয়ে চাপ দিলে কেমন গুঁড়ো হয়ে যায়। এটা কিন্তু খেতে সত্যি দোকানের চিপসের মতো। আর যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।